আপকামিং আইপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের ক্রিকেটারকে তারা গ্রহণ করতে রাজি না, সেই টুর্নামেন্ট প্রচার যেন না করা হয় এই বাংলাদেশে। এই ডিসিশনটা নেওয়া উচিত। ইট শুড বি টেকেন স্ট্রংলি। খেয়াল করে দেখবেন আজকে আমিনুল ভাই মানে আমিনুল হক তিনি একটা কথা বলেছেন এবং এই কথাটা আমার কাছে খুবই ভ্যালিড কথা মনে হয়েছে। পলিটিক্যাল লিডাররা কিছু বললে আমরা এদেরকে যাচ্ছে তাই বলার চেষ্টা করি, ছোট করি। আমিনুল ভাই যে কথাটা বলেছে ঠিক আমার কথারই সারমর্ম। মুস্তাফিজের ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে, শতভাগ সত্য কথা। বিএনপির স্পোর্টস সেক্রেটারি আমিনুল ভাই যে কথাটা বলেছে যে মুস্তাফিজ যদি ঝুঁকিতে থাকে, তাকে যদি ঝুঁকির কারণে না খেলানো হয়, তাহলে বাকি ক্রিকেটাররাও তো ওই একই দেশে বিশ্বকাপ খেলতে গিয়ে ঝুঁকিতে থাকবে। আশা করব বিসিবি সেটা নিয়ে কথা বলবে। বিসিবি কি কথা বলবে নাকি আমিনুল ইসলাম বুলবুল বলবে যে এটা আমি জানি না, এটা ক্রিকেট অপারেশনসের ব্যাপার, এই ব্যাপারটা ফাহিম ভাই দেখছেন। প্লিজ বুলবুল ভাই স্পিক আউট, প্লিজ রিকোয়েস্টিং ইউ। ইজ দ্য ইস্যু রিগার্ডিং আওয়ার ডিগনিটি, আওয়ার নেশনস ডিগনিটি, বিসিবি's ডিগনিটি। মুস্তাফিজের সাথে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা যেভাবে ঘটনা হয়েছে একবার ভেবে দেখুন যে আইপিএল শুরু হবে অলমোস্ট এপ্রিল মাসে, এন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ জানুয়ারি। 3 মাস আগেই ভারতীয় সরকারকে ফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে জানাতে হলো 3 মাস আগে। এই 3 মাসে তো অনেক কিছু ঘটতে পারতো। কত দেশের খারাপ সম্পর্ক ভালো হয়ে যায়, স্বর্ণের দাম উপরে ওঠে নিচে নামে, ট্রাম্পের সাথে পুতিন বৈঠক করে, কত কিছু ঘটে। 3 মাস কত বড় সময়। 3 মাস আগে কিভাবে মুস্তাফিজ খেলতে পারবে না সেই ডিসিশনটা বিসিসিআই নিয়ে নেয় 3 মাস আগে। আমাদের ব্যাপারে কতটা অ্যালার্জি। সবচেয়ে খারাপ লাগছে যে ক্রিকেটারের ব্যাপারে এই সিদ্ধান্তটা এলো। ভাই এর মতো নিরীহ ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমে কেউ নাই। নিজের মতো থাকে, নিজের মতো চলে ফিরে। আমরা অনেক আলোচনা সমালোচনা করি, মুস্তাফিজ কেন টেস্ট খেলে না, ও ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পছন্দ করে। নন পলিটিক্যাল নিখাদ একটা মানুষ, ফেসবুকে কাউকে নিয়ে একটা স্ট্যাটাসও দিতে চায় না। সেই ক্রিকেটারের সাথে যখন এরকম একটা পলিটিক্যাল ইস্যুর কারণে এরকম বৈষম্য হয়, ডিপ্রাইভেশনের শিকার হন, এটা কোনো অর্থে কোনোভাবে কোনো যুক্তিতে অ্যাকসেপ্টেবল না। আজকে এই চটটা পড়েছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সরকারের উপরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, মুস্তাফিজের উপরে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝিয়ে দিয়েছে যে মুস্তাফিজকে তারা গুনায় ধরে না। এর মানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিকে তারা গুনায় ধরে না, মানে বাংলাদেশকে তারা গুনায় ধরে না। তাহলে ওই দেশে গিয়ে বাংলাদেশ কেন ক্রিকেট খেলবে? যেই দেশ বাংলাদেশের একমাত্র ক্রিকেটারকে আইপিএল এ খেলার অনুমতি দেয় না, নেবার পরেও তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় কাইন্ড অফ, সেই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আমাদের সম্মান কি 1.5 ইঞ্চি উঁচু হয়ে যাবে? পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে সব ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাও স্ট্রিক্টলি অবস্থান নেওয়া উচিত। একজন ক্রিকেটারের নিরাপত্তা যে বোর্ড দিতে পারে না, সেই বোর্ড 15 ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে। এই যুক্তি কোনোভাবে কাম্য না, কোনোভাবে গ্রহণযোগ্য না। সো বাংলাদেশের সকল বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। হাইব্রিড মডেলে প্রয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না। পাকিস্তানের ক্ষেত্রে যদি এটা অ্যাপ্লিকেবল হয়, তার মানে এক্সাম্পল সেট করা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও এই এক্সাম্পলকে অ্যাপ্লাই করতে হবে। কজ দিস ইজ নট দ্য প্রবলেম অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, দিস ইজ দ্য প্রবলেম অফ বিসিসিআই, ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে তারা সিকিউরিটি দিতে পারছে না। এবং তারা যে সিকিউরিটি দিতে পারছে না, মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়ে এই ব্যাপারটা তারাই প্রমাণ করে দিয়েছে। সো ইটস দেয়ার রেসপন্সিবিলিটি নাও। আর আমাদের রেসপন্সিবিলিটি ফিউচারে ফার্দার কোনো ক্রিকেটার আইপিএল এ নিলামে যেন না যায়, এটা ইনশিওর করা। কিচ্ছু হবে না। 1.5 মাস 2 মাসের টুর্নামেন্টে, 3 মাসের টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটার না গেলে কিচ্ছু হবে না। এবং একই সাথে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশের কোনো চ্যানেলে, কোনো প্ল্যাটফর্মে যেন প্রচারিত না হয়, সেটাও এনশিওর করা। দিস শুড বি দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বিসিবি। লেটস সি হোয়াট হ্যাপেন। বুলবুল ভাই দয়া করে কথা বললেন না যে অপারেশনসের চেয়ারম্যান এই ব্যাপারে ডিসিশন নেবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।